বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিচ্ছিলেন আপনি? আর আপনি তো বলছিলেন যে আপনার বয়ফ্রেন্ড নাকি আপনাকে খুব ভালোবাসে, আপনাকে ছাড়া থাকতে পারবে না। তাহলে বরং আপনি একটা কাজ করুন, এই নিন ফোনটা ধরুন, আর আপনার বয়ফ্রেন্ডকে কল করুন। কল করে বলুন যে আপনার ব্যাগটা স্টেশন থেকে চুরি হয়ে গেছে। আর আপনি এও বলুন যে আপনি রেলওয়েতে কমপ্লেন করে দিয়েছেন, পুলিশ আপনার বাবাকে ডেকেছে, আর সেও জানে এখনই এখানে চলে আসে। নিন ধরুন, ফোন করুন। হ্যাঁ, এতে এমন কি আছে? আমি কল করলেই তো ও চলে আসবে। হ্যাঁ করুন না। अरे यार। হ্যালো। হ্যালো বেবি, আসলে কি বলতো, আমি টিকিট কাউন্টারেই ছিলাম আর আমার ব্যাগটা না চুরি হয়ে গেছে। আর আমি পুলিশে কমপ্লেন করেছি। এখন পুলিশ আমায় জিজ্ঞেস করছে আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, কেন যাচ্ছি, ব্যাগে কত টাকা ছিল, এইসব জিজ্ঞেস করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার না খুব ভয় লাগছে। তুমি চলে এসো না, আমি তোমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আরে তোমার কি মাথা খারাপ? তুমি কি পাগল? তুমি পুলিশকে কেন বলতে গেলে? তা ব্যাগ চুরি হয়েছে তো হয়েছে। কিন্তু যখন আমার ব্যাগ চুরি হয়ে গেছে, পুলিশ কমপ্লেন তো করতেই হতো। ব্যাগে এতগুলো টাকা আছে। এই শোনো, তোমাকে ভালো কথা বলছি, তুমি একদম আমাকে এসব কথা বলবে না। তুমি আমার কাছে আসোনি আর এখনই আমাকে ফাঁসিয়ে দিচ্ছ। এইসব কথা বলে কিন্তু আমাকে ফাঁসাতে যাও না। এই দেখো, আমার সাথে তোমার কিন্তু কোনো সম্পর্ক নেই। না আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম, না আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। আমি এসব পুলিশের ঝামেলা ফাঁসতে পারবো না। আর দ্বিতীয়বার আমাকে এই নাম্বারে ফোন করবে না। রাখো ফোন। হ্যাঁ, হ্যালো হ্যালো, আমি একবার ওকে কল করছি। ও মনে হয় ভুল বুঝেছে। বোন, আর তোমায় কল করতে হবে না। আর আমার মনে হয় ও তোমার নাম্বারটা ব্লক করে দিয়েছে, আর কল যাবে না। দেখো বোন, তোমার যে বয়স, এই বয়সে কারোর প্রতি অ্যাট্রাকশন আসে, টান বাড়ে, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে তুমি তোমার মা বাবার সম্মানটা নষ্ট করে চলে যাবে। তুমি একবার ভাবো তো, তোমার পরিবারের লোক, তোমার মা বাবা তোমায় কত ভালোবাসেন। আর এখন যদি তোমার সাথে কিছু খারাপ ঘটতো, তাহলে তোমার কি হতো, তোমার মা বাবার কি হতো? তাই আমি তোমার দাদা হিসেবে বলছি যে তুমি এখন বাড়ি যাও। দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালেন। যদি আমি ওই ছেলেটার কথার জালে ফেসে ওর কাছে চলে যেতাম, তাহলেও আমার সব টাকা নিয়ে নিত। সত্যি আপনি আমার চোখ খুলে দিলেন। এবার আমি বাড়ি ফিরে যাব, বাবা মার কাছে ক্ষমা চাইবো। কোনো ব্যাপার না বোন, তুমি এখন সাবধানে বাড়ি যাও। ধন্যবাদ দাদা।